তো এবার দিব আমরা হর্স রাইড, ঠিক আছে? হর্স রাইড, এটা হচ্ছে পার্সোনাল হর্স, এটা হচ্ছে কাকার হর্স। যদি ক্যামেরার ছবিটা ভালো দেখা যাবে, হ্যাঁ আমার সেইভাবে দাঁড়াতে পারবো না, আমি সেইভাবে গাইস। তো এটা হচ্ছে এখানকার সেই ফেমাস চা, যেটা খাওয়ার জন্য আমরা উজিলপুর থেকে এখানে আইছি। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকলে কি ভালো আছেন। তো গাইস, কালকে রাতে ছোট্টারে আমি ঘের পর্যন্ত দিয়ে আইছিলাম। সো বাবা সকালে গিয়ে ছোট্টারে নিয়ে আইছে। আর তাছাড়াও একটা খুশির সংবাদ আছে, সেটা হচ্ছে যে আমার দিদির অর্থাৎ আমার মাসির মেয়ে হয়েছে কালকে বিকালবেলা। তো যাই হোক, মা আর বাবা সম্ভবত আজকে যাবে সাতক্ষীরাতে, এখনো শিওর না। তো চলেন আপাতত বাইরের দিকে যাই। মা অলরেডি কথা বলতেছে ওদের সাথে। তো বড় মা এখানে রান্না বান্না করতেছে, আর এ সাইডে গ্যাসের চাপাইতেছে আপনার লাল শাক করে। বাবা এত হেভি গরম লাল শাক, ঠিক আছে। আর বাড়ির দিক তেমনিও কারেন্ট নেই, আর রান্নাঘরে এমনও জায়গায় মনে করেন পুরোপুরি অন্ধকার, শুধুমাত্র এইখান দিয়ে সূর্যের আলো আসে, তাই দিয়ে আপাতত দেখা যাচ্ছে। তো আজকে দাদা আর দিদি চলে যাবে, ঠিক আছে। সেই উপলক্ষে আমরা এখন যাচ্ছি পারুলিয়াতে চা খাওয়ার জন্য। পারুলিয়ার বিখ্যাত দুধ চা, ভিডিওতে আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন যে অন্তর দাদাদের বাড়ি গিয়ে আমরা ওইখানে গেছিলাম। পারুলিয়ার সেই বিখ্যাত দুধ চা। দাদা হ্যাঁ, ওকে। সো আমরা যাচ্ছি হচ্ছে আমি, দিদি, দাদা, আর ওইখান থেকে অন্তর দাদার ব্যাটে নিয়ে নেবো, ঠিক আছে। কি পরবেন, মানে পর্বটা কি? অ্যাকচুয়ালি ব্ল্যাক পরব না হোয়াইট পরব? তুমি হোয়াইট পরো। হোয়াইট, কারণ আমিও তোমার অফ হোয়াইট টাইপের এটা পরতেছি, আর ব্ল্যাক প্যান্ট। ওকে ওকে, ঠিক আছে। আর শাড়ি, এখন দেখা যাক যদি আশেপাশে কোথাও সরিষা ক্ষেত্রে এটা ওটা যায়, তো ওখানে বেশ ভালো একটা মনে করো ফটোগ্রাফি হবে। সো আগে থেকে প্রিপারেশন নিয়ে যাইতে হবে। ওকে ওকে, অবশ্যই অবশ্যই। তো আমাদের সাথে আর একটা নতুন মেম্বার আইছে, সেটা হচ্ছে ববি। ববিও যাবে আমাদের সাথে। তো ববি এখানে আপাতত ঘাস খাচ্ছে। ও ববি, হ্যাঁ ঠিক আছে, যাবি? তুই যাবি? অবশ্যই যাবো। ওকে ওকে, থ্যাংক ইউ। তো বিদ্যুতের সাথে দেখা সাক্ষাৎ করার পর আমরা বাড়িতে চলে আসি, আর সেম টাইমে বাবাও চলে আসছে। তো আমরা গাড়িটাও নিয়ে নিতে পারিছি। অলরাইট গাইস, তো আমরা এখন বেরো যাবো, ঠিক আছে। ববি আছে আমাদের সাথে, আর আমার জ্যাকেট ববির হাতে ধরাই দিছি, ওটা কোনো বিষয় না। তো চলেন আপাতত এখন বেশি কথা না বলে যাওয়া যাক। সো রাইট নাও আমরা এখন আসি বসুখালী রোডে, ঠিক আছে। কারণ আমরা একটু তাড়াতাড়ি চলে আসি, আর দাদার আর দিদির জন্য অপেক্ষা করতেছি। মানে মোটামুটি ওরা আমাদের থেকে অনেকটা পেছনে পড়ে গেছে, ঠিক আছে। সো দ্যাটস দ্য বিউটি এই রোডের, এইটাই হচ্ছে সৌন্দর্য। মাঝখান দিয়ে রোড, দুই সাইড দিয়ে বাবলা বাগান। বিকালে সবাই এখানে ঘুরতে আসে, আর এই সাইড দিয়ে সুন্দর একটা রোড চলে গেছে। মেন কথা হচ্ছে আমরা এখান থেকে যাবো এখন পারুলিয়ায়, চা খাবো। দেন অন্তর্দাও এখানে আসতেছে, চাটা খেয়ে তারপরে আমরা যাব হচ্ছে ওই যে বট গাছ দেখার জন্য, যেটার একটা আলাদা করে স্পেশালভাবে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে। না দেখে আসলে অবশ্যই দেখে আসেন, ঠিক আছে। তো আপাতত অপেক্ষা করি। नाचने देगी, नाच नाच के तो डर लाएगी, पुलिस बुला लेगी, तो यार तेरा कर लेता है। पे आके नाचेगा यार, भाई बात बॉबी सिंह माइकल जैक्सन नाचे, दो दिन एक्शन करके दिखाई। सॉरी भूल গাইস। তো আমরা পারুলিয়াতে পৌঁছাই গেছি। তবে পারুলিয়ার চা খাওয়ার আগে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি আগের শরবত, শরীরটাকে ঠান্ডা করার জন্য। ও সরি, আগের রস। আই এম সো সরি, ঠিক আছে গাইস। তো আমরা ফাইনালি পৌঁছাই গেছি চায়ের দোকানের এখানে, আর অন্তর্দা তো আমাদের আগে এসে বসে রয়েছে তো ভিতরে, ঠিক আছে। তো চলেন আপাতত ভিতরের দিকে যাই। এই হাই ব্রো, কেমন আছো? ভালো আছো? এই তো চলে, বলেন। আবু চা দিচ্ছে, রিসিভ করো। টেবিলটা একটু পরিষ্কার করে দিতে হতো গাইস। তো এটা হচ্ছে এখানকার সেই ফেমাস চা, যেটা খাওয়ার জন্য আমরা উজিলপুর থেকে এখানে আইছি, ঠিক আছে। ববি, তুমি চাটা এর আগে কি খেয়েছো কখনো? না, ফার্স্ট টাইম। ও সরি ম্যান। দাদাদের কাছ থেকে রিভিউ নাও। দাদা কেমন লাগছে?
এখনো খাইনি। ও আচ্ছা, অ্যাজ ইউজুয়াল, নট স্পেসিফিক কোনো রকম নাই, ঠিকঠাক। ঠিকঠাক। ওকে, ওকে, এই কেমন লাগছে? এখানে যে চাটা একটু বেশি, দুধটা একটু বেশি চালিয়েছে, যার কারণে চাটা একটু সল্টি একটা ব্যাপার আছে, যে বেশি মিষ্টি তা না। আর যেহেতু একদম বলতে গেলে খাঁটি গরুর দুধের চা, হ্যাঁ, তো যার কারণে ওই পাতি পরিমাণটা দিয়ে, মিডিয়াম লিকার দিয়ে চাটা বেশি সময় ধরে চালায় ছেড়ে দিচ্ছে, তো আর বেশি চিনি দেয়নি, যার কারণে একটু নুনটা একটু সল্টি পাবে, আর ঠিকঠাক। ওকে ওকে, সিগনেচার বলা যায়, নট সিগনেচার, অ্যাজ ইউজুয়াল। এখন কথাটা হচ্ছে যে এবার আমাদের প্ল্যানটা বলেন। প্লান, যেহেতু আমাদের টাইম কম, আমাদের এবার রিটার্ন করতে হবে উজিরপুর, ঘুষুরি, তাই না? So, এইখান থেকে ফার্স্টে আমরা যাব কোথায়, জায়গাটার নাম কি? দেবাটা। ওখানে ওই বট গাছ, কয় বিঘা জমি মানে জুড়ে এটা? 1-2 বিঘা জমি, সবাই বলে 4 বিঘা জমি বা 5 বিঘা এরকম বলে, কিন্তু অন্তর বললো 1-2 বিঘা। এখন আমি তো এর আগের বারও গেছি, কিন্তু ওর কাছে যখন শুনলাম ওইটা এখনো শিওর না। এখন ওইটা একটা ধারণার উপর, মানে আপনি গিয়ে একটা আনুমানিক ধারণা করতে পারেন কি ওইটা তো বাড়ে প্রত্যেক বছর, এটা ওটা ভাবে বাড়ে না স্পেসিফিক এরিয়া জুড়ে। অ্যাকচুয়ালি গাছের গোড়া তো এক জায়গায়, হয়তো ওর কি হয়েছে, শিকড়গুলো ঝুলে 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 একটা এরিয়া ও স্প্রেড করছে, এখান থেকে একটু মাটিতে পড়ে, ওখান থেকে আরেকটা গাছ হয়, এইভাবে একটা এরিয়া স্প্রেড করছে। এই জন্য হয়তো মনে হয় যে এত বড় জায়গা জুড়ে বটগাছ আছে। ওইখানে যাবো, ওখানে কিছু পরিষ্কার করে আমরা চলে যাবো কোথায়, বর্ডার সাইডে ইন্ডিয়ার একটা ভিউ, ইন্ডিয়ার ফ্রেন্ড আসতে বলবো, তো হাই হ্যালো করে ওখান থেকে কিছু রিটার্ন করবো। ওকে ওকে, ডান। হিরোকে ডান। সো আমাদের প্ল্যান হচ্ছে আপাতত চাটা খাওয়ার পরে আমরা বেরোই পাবো, ঠিক আছে? অলরাইট গাইস, তো আমরা ফাইনালি পৌঁছে গেছি, আর এখন আপাতত লোকজন নাই, কিন্তু সামনের দিকে একটা ঘোড়া দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে? খুবই সুন্দর একটা ঘোড়া, বটগাছ দেখার জন্য পৌঁছে গেছি অবশ্যই। ওয়াও ব্রো, এর সাথে তো ছবি উঠাতেই হবে। আর গাইস, এই হচ্ছে সেই বটগাছ, বিশাল সাইজের, যেইটার একটা আলাদা স্পেশাল ভিডিও আমি আর অন্তত বানাইছিলাম, আপনারা দেখেছেন হয়তো বা। বিশাল সাইজের বটগাছ ভাই, শুধু বটগাছের সাইজটা একবার দেখেন। হ্যাঁ ইয়া ব্রো, কেমন লাগছে বটগাছ? শান্ত এবং একটা মনোরম পরিবেশ, চারিদিকে বেশ সিনসাপ, কোনো শব্দ নেই, পাশে তো সরিষা ক্ষেত, মানে সবকিছু মিলায় আমি এখানে পুরো মাকা চাকা আর কি। এখানে আসলাম আমি সেকেন্ড টাইম, দ্য ফিলিং ইজ সো গুড, সো গুড। এখন কথাটা হচ্ছে ওইখানে একটা ঘোড়া আছে, এখন ঘোড়ার সাথে কি আমাদের একটা হর্স রাইড হবে? হর্স রাইড হবে একটা, মানে মেন কথা ওইটা দরকার নেই আমাদের, মোটামুটি একটা থেকে 2টা ছবি উঠানোর জন্যই দিলে হচ্ছে আপাতত। দেখি দেই, ওখানে যাব, গিয়ে ওনার সাথে কন্ট্যাক্ট করতে হবে, ওনাকে ইমপ্রেস করতে হবে। ঠিক আছে, গাড়ি করে বলে আপনি চালান, একটু চালান, টাকা দিলেই ইমপ্রেস। অ্যাকচুয়ালি ব্যবসায়িক মানে প্রোডাক্টের সাথে ওইভাবে অনেকটা যায় না, যে ইমপ্রেসটা যায় না, ঠিক আছে? ওটা তো আমরা যখন আইছিলাম তখন এখানে বেশি একটা লোকজন ছিল না, কিন্তু আপাতত আস্তে আস্তে বহুত লোকজন হয়ে গেছে, এদিকে বহুত লোকজন হয়েছে। কিন্তু আমাদের একটা ইচ্ছা ছিল আমরা ঘোড়ার সাথে ছবি উঠাবো, কিন্তু ঘোড়াটা এখানে ছিল, কিন্তু আপাতত এখন নাই, ঠিক আছে? আর ওই সাইডের দিকে তো টিকটক চলে ভাই, ওটা কোনো বিষয় না। আর আমরা এখানে অনেকক্ষণ যাবত বেশ কিছু ফটোশ্যুট করলাম, তো আরও বেশ কিছু করবো, যে কারণে আমরা এবার বাইক নিয়ে আসতেছি, খালি হাতে বা খালি পায়ে বহুত ছবি উঠাইছি। ও ড্যাম ব্রো, মাকা চাকা ছবি উঠবে এবার। হ্যাঁ ঠিক আছে, তো আমরা এখন ফটোশ্যুট করার জন্য ঘোড়া নিয়ে নিছি। আঙ্কেল এই দিক থাকান না, ভিডিও চলে, আসেন আপনি, ঠিক আছে? দাদা কত হচ্ছে? টুল নেন, টুল নেন। ওকে, তো এবার দিব আমরা হর্স রাইড, ঠিক আছে? হর্স রাইড, এটা হলো আমার পার্সোনাল হর্স, এটা হচ্ছে পার্সোনাল হর্স, এটা হচ্ছে কাকার হর্স। যদি ক্যামেরার ছবিটা ভালো দেখা যাবে, হ্যাঁ আমার সেইভাবে দাঁড়াতে পারবো না, আমি সেই এটা কি আপনার কথা শোনে? শুনছে। হ্যাঁ, তারা যদি
শোনেন, আপনি ওখানে ক্যামেরায় সুন্দর উঠবে, অবশ্যই উঠবে। এবার আপনি ওঠেন। ওকে ওই দুইজন উঠবেন না, একজন একজন হ্যাঁ হ্যাঁ, একজন একজন করে উঠি। পাশে পাশে দাঁড়ালেই হচ্ছে, পাশে দাঁড়ালেই হচ্ছে। একদম গায়গান আয়, আর গায়গান আয়। এইবার ভাবতেছি বাইক বাদ দিয়ে একটা ঘোড়া কিনবো ভাই। এটা ধরেন। ও গুড। একটু পিছনে হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, ওখানে দাও, ভাই তো কথা শোনে, ওই পাশে দাও, একদম পাশে দাও। ভাই তো কথা শোনে। অবশ্যই শুনবে। অলরাইট গাইস, তো আমরা হর্সের সাথে একটা হর্স রাইড দেওয়ার মতো ছবি উঠাই নিছি, বেশ খানিক মাক্কা চাক্কা ছবি, ঠিক আছে। কিন্তু ঘোড়াটা এখনো বাচ্চা ঘোড়া, ঠিক আছে। আর আমাদের আমাদের এটা কিন্তু একটু আমাদের বাচ্চা ববি ব্যাট ডিউটি ছিল ওর উপরে, ঘোড়া যায় যায় ভাব, কিন্তু এটা কোনো বিষয় না, এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে। So, দুইটা 500 আছে কারণ কাছে। আমি উড়ে ছবি তো ঠিক আছে না ওঠো। আমরা এখানে বেশ কিছুক্ষণ থাকলাম, অনেক ছবি টবি উঠালাম, দেন আমরা এখন বেরিয়ে যাবো, বর্ডার ঘাটের দিকে যাব। তো চলেন আপাতত যাই।